ঘড়িতে তখন 9:55। আমরা হাওড়া থেকে রওনা দিলাম ট্রেনে চেপে মথুরা বৃন্দাবনের উদ্দেশ্যে। আজকের এই পুরো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মথুরা বৃন্দাবনের মেন স্পটগুলো, আর সাথে বৃন্দাবনের সেরা রেস্টুরেন্টের খোঁজও তোমাদেরকে দেব। আমরা না প্রথমে রাজধানীতে টিকিট কেটেছিলাম, তারপরে ওয়েটিং লিস্ট থেকে সরছিলই না, শেষ পর্যন্ত ক্যান্সেলও হয়ে গেল আমাদের টিকিট। তখন আমরা গিয়ে প্রিমিয়াম তৎকালেই ট্রেনটা সিট বুক করি। মানে এই সময়তে এতই প্রেশার থাকে যে কোনো সিটই পাওয়া যাচ্ছিল না। তো এনিওয়েজ ট্রেনটা খুব ভালোভাবে আমাদেরকে টুন্ডলা পৌঁছে দিয়েছিল একদম রাইট টাইমে। তো আমরা পৌঁছে গেছি টুন্ডলা। রাধে রাধে বলে আমাদের এবারে যাত্রা শুরু হবে। এই যে বার্গেনিং চলছে আমাদের হোটেলে পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা হোটেলেও এসে পৌঁছে গেছি। পৌঁছে আর ভিডিও করা হয়নি। পরের দিন সকাল সকাল স্নান টান করে 8টার সময়তে আমরা বেরিয়ে পড়েছি মথুরা বৃন্দাবন ট্যুর করতে। দেখতেই পাচ্ছ কীরকম ঠান্ডা এখানে, মানে কুয়াশাতে পুরো ভরে গেছিলো। তো আমি সবাই বলছিল যে প্রথমে বাঁকে বিহারি না যেতে, কেন কি ওখানে প্রচণ্ড ভিড় হয়, 2 ঘন্টার লাইন থাকে। কিন্তু আমার মনে হলো যে না, বাঁকে বিহারি দিয়েই শুরু করব। তো এবারে আমরা এখান থেকে টোটো ধরে আমরা খুবই ইজিলি টোটো করে আমরা পৌঁছে গিয়েছিলাম বাঁকে বিহারি মন্দিরে। বিহারিজিকে তো সবাই দর্শনই করতে যায়, কিন্তু আমার মনে হলো প্রথম যাচ্ছি, হাতে কিছু না নিয়ে গেলে হয়। তো তার জন্য আমি রাস্তার ওপর থেকে ফুল, মালা, মিষ্টি, প্যারা মিষ্টি নিয়ে গেছিলাম। আমি বলবো তোমরা না একটু ভিতরের দিকে ঢুকেই মালা, ফুল, মাখন মিছরি এগুলো নিতে পারো, কেন কি ফুলের মালাগুলোর দামও ভিতরে কম, বাইরেই বরং বেশি দাম নিচ্ছিল। যাই হোক, তারপরে এত লাইন, এত ভিড় ছিল যে আমি আর আমরা 2 ঘন্টা লাইন আর ধরিনি ছোট বাচ্চা নিয়ে, কেন কি আমাদেরকে বৃন্দাবনটা পুরো ট্যুর করতে হবে একদিনে। তো তার জন্য এখানেও এরকম ব্যবস্থা ছিল, টাকা দিলে লাইন না লাগিয়ে আমাদেরকে মন্দিরে নিয়ে যাবে। তো অনেক বার্গেনিং করে আমরা 600 টাকা দিয়ে চলে গিয়েছিলাম দুজন মিলে মন্দিরের ভিতরে। আর খুব সুন্দরভাবে পুজো, ডালাটাকে দিয়েছিলাম, ওরা একটু টুকটাক কি পুজো দিয়েছিল, ছুঁয়ে দিয়েছিল। তারপরে আমরা খুব ভালো করে দর্শন করেছিলাম, খুব ভালো করে দর্শন করতে পেরেছিলাম। ভালো করে দর্শন করে তারপর আমরা চলে গেছিলাম রাধা বল্লভজির মন্দিরে গেছিলাম। ওখানেও এরকমই ভিড় ছিল, কিন্তু কোনো লাইন ছিল না। বাকিজির মন্দির থেকেই গলি দিয়ে আমরা এই মন্দিরে পৌঁছে গেছিলাম খুবই তাড়াতাড়ি। এবারে চলো তোমাদেরকে নিধিবনের উদ্দেশ্যে নিয়ে যাই। এই নিধিবনে যাওয়ার ইচ্ছে আমার 2015 হয়েছিল এক কলিগের মুখ থেকে গল্প শুনে। আর এছাড়া আমার হাজব্যান্ডের মুখ থেকেও যখনই আমি শুনতাম আমার এত ইন্টারেস্ট লাগতো, যেহেতু ওরা এখানে পড়াশোনা করেছে, বড় হয়েছে। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি নিধিবন যাব, যেখানে এখনও নাকি ভগবান আসেন। তো আমরা একটা গাইড নিয়েছিলাম, সমস্ত ডিটেলসটা তোমাদেরকে শোনাই। तीसरा नाम इसका निकुंज वन। और इस वन की 3 ही खासियत: 16,108 वृक्ष, सारे वृक्ष नीचे से सूखे और खोखले हैं, ऊपर सब हरे भरे हैं, गौर करो। दूसरा, इस वन के अंदर पशु पक्षी बैठे मिलेंगे, लेकिन किसी पशु पक्षी का घोंसला नहीं मिलेगा। तीसरा, इस जमीन के अंदर आपको कहीं पे भी घास नजर नहीं आएगी। पानी घास का कॉमनेस होता है, जहाँ पानी होना चाहिए वहाँ घास होना चाहिए, लेकिन इस वन के अंदर पानी देखने को मिलेगा, घास का एक भी कण कहीं देखने को नहीं मिलेगा। रामा श्यामा 2 तुलसी कहाँ देखते हैं? अपने घर पर। घर पर जब कभी भी कोई संकट आ जाता है आपके, तो आपके घर की रामा श्यामा तुलसी स्वयं सूख जाती है। क्यों सूख जाती है? आपके घर में, परिवार में, वंश में जब कोई व्यक्ति अकाल मृत्यु से मर जाएगा, तो आपके घर की रामा श्यामा तुलसी सूखना चालू हो जाएगी। पशु पक्षी जीव जंतु पालोगे, मरना चालू हो जाएंगे। वो होता है पित्त दोष। सबसे बड़ा दोष क्या होता है? पित्त दोष। तो रामा श्यामा कहाँ देखते हैं? घर पर। और तीसरी तुलसी देखने को कहाँ मिलेगी आपको? वृंदावन में। इस तुलसी का नाम है गोपी तुलसी। क्या नाम बताया? गोपी तुलसी। गोपी तुलसी कहते हैं वृंदावन में जो हंसता है उसी का घर बसता है। वृंदावन में जो रोता है अपनी आंखें खोता है। प्रेम से बोलो राधा रानी की राधे राधे बोल कर। এগুলো কি সব তুলসী গাছ? तुलसी गाछ, रामा श्यामा। प्राण निकल जाती है इस बात को बचा। राधे 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 बनाई। और जब यहाँ आकर उन्होंने गोपियों के साथ विहार किया, तब उनका नाम क्या पड़ा? बाके बिहारी। 11 वर्ष 9 महीने बाद कन्हैया चले गए द्वारका, तो इच्छा बाके बिहारी। फिर हमारा वृंदावन खाली। तो कृष्ण के बड़े भैया दाऊ जी बलराम जी को
यहाँ का राजा बनाया गया, तब उनका नाम क्या पड़ा, वृंदावन बिहारी। जो निधिवन के बाद दर्शन आपको कराएंगे, जो मनोकामना का मंदिर है, जिसके लिए तुम लोग यहाँ आते हो। और जो अभी दर्शन कराएंगे ये है रंग महल। इस मंदिर में शाम को 7:30 बजे के बाद राधा रानी की 16 श्रृंगार की सजाई जाती है। चांदी के बेड पर 7 ताले 2 दरवाजे बंद कर दिए जाते हैं। सुबह आते हैं, ताला खोलते हैं, श्रृंगार बिखरा हुआ मिलेगा, लड्डू चबा हुआ मिलेगा, दातुन चबी हुई मिलेगी। यहाँ हमारे कन्हैया अपनी राधा रानी के नित्य चरण दबाने आते हैं, श्रृंगार करने आते हैं। हम तो আমি চেষ্টা করেছি যতটা গাইডের কথা তোমাদেরকে পুরো ভালোভাবে শোনানো যায়, তো জানি না কতটা তোমরা শুনতে পেরেছো বা বুঝতে পেরেছো। এনিওয়েজ সব কিছু ভালো, এখানে সব কিছু মানে মনেই হচ্ছিল যে সারাক্ষণ যেন ভগবান ঘোরাফেরা করছে সারা বৃন্দাবন মথুরা জুড়ে। এই জায়গাতে রাসলীলা চলতো, তো আমাদেরকে এখানে ডান্স করবার জন্যও বলেছিল, তো আমরা করিনি। সব কিছু ভালো, কিন্তু একটা জিনিসই আমার খুব বিরক্ত লাগছিল, এই যেই হোক গাইড হোক এখানকার পুরোহিত হোক যাই বলো না কেন, শুধু তারা টাকার কথা বলছে। এখানে এই টাকা দাও ওর জন্য, এর সেবার জন্য ওই টাকা, তার সেবার জন্য তার টাকা। হ্যাঁ, প্রেশার করছে না ঠিক কথাই, কিন্তু এত সময় ধরে বলছে যে বলতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলো যে দেখছো, এখানে যারা রাত্রিবেলা থেকে গেছিল, মানে নিধিবনে সত্যিকারের ভগবান আসে কিনা জানবার জন্য যারা ঢুকেছিল, তাদের বেঁচে তারা ফিরতে পারেনি, তাদের সমাধি করে রাখা আছে এখানটাতে। নিধিবন ঘুরে বেরোবার পথে এবারে আমরা চলে এসেছি যমুনা ঘাটে। আর দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে পাখিগুলো ঘুরছিল, মানে অপূর্ব সুন্দর দৃশ্য তৈরি হয়েছিল। আর প্রচুর লোক নৌকা বিহার করছিল, আর প্রচুর ফটোশ্যুটও হচ্ছে। আমরাও কিছু ভিডিও ফটো তুলে তারপর চলে গেলাম ওই যমুনা ঘাটের আশেপাশেই খাবারের অনেক স্টল ছিল, সেখান থেকে নিলাম এই আলুর পরোটাটা 100 টাকা নিয়েছিল। তারপরেই আমাদের নেক্সট লোকেশন ছিল প্রেম মন্দির। আর প্রেম মন্দির খুলতে সময় লাগতো, তখন 4:30-র সময় খুলবে, তো তাই আশেপাশের কিছু কেনাকাটা দোকানগুলোকে ভিজিট করছিলাম। এখানের আশেপাশের কিছু আশ্রমেও আমরা গেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর ঘাগরাগুলো বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। এই হলো প্রেম মন্দির। প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কখন 4:30 বাজবে এবং সবাই ঢুকতে পারবে। আমরাও অপেক্ষা করছি। খাওয়া দাওয়া কেনাকাটা সব কিছু শেষ করে এবারে আমরা লাইনে চলে যাব দাঁড়ানোর জন্য। তো বিশাল লম্বা লাইন ছিল। চলো তোমাদেরকে আমি প্রেম মন্দিরের টাইম টেবিলটা একবার দেখিয়ে দিই। এরকমই টাইম টেবিল রয়েছে। তো যাই হোক, এবারে আমরা লাইনে দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছ তো কত লম্বা লাইন পড়েছে, প্রচুর মানুষ, মানে রাস্তার ওপরেই বসে পড়েছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে কেউ? এখানে তো চান্সি খোশ মেজাজে পপকর্ন খেয়ে যাচ্ছে। এইবারে আমরা ঢুকবো। আমরা এই ছোট বাচ্চা নিয়ে একদিনে খুব ভালোভাবে ট্যুর করেছি, আমাদেরকে তো ব্রেক দিতেই হয়েছে বাচ্চার জন্য। তোমরা যারা রয়েছো বাচ্চা নেই, তোমরা কিন্তু একদিনে খুব ভালোভাবে গুছিয়ে দেখতে পারো। আমি যেভাবে দেখেছি সেইভাবে পরপর করে দেখতে পারো। এরপরে তো জন্মভূমি আছে, হ্যাঁ, তারপরে তোমরা যদি চাও তো এখান থেকেও বেরিয়ে গিয়ে ইস্কনেও যেতে পারো। আমরা ইস্কনে অতটা ইন্টারেস্টেড ছিলাম না, তাই আমরা যাইনি, কেন কি আমাদের জন্মভূমিটা দেখতে হতো। ওর আবার টাইমিং আছে, সব মন্দিরগুলো টাইমিং তো সেম টাইম। তো যাই হোক, প্রেম মন্দিরে আমরা ঢুকে পড়েছি, আর ঢোকার সাথে সাথেই চালু হয়ে গেছে ফটো সেশন। দেখতে পাচ্ছ কত সুন্দর যে একটা মন্দির, অসম্ভব সুন্দর, অপূর্ব সুন্দর একটা মন্দির। চলো তোমাদেরকে পুরো ডিটেলসে ভিডিওটা দেখাচ্ছি, আর ভিতরে গিয়েও তোমাদেরকে ভিডিও করেছি, তোমাদেরকে দেখাবো। চলো।
প্রেম মন্দির ঘুরতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে, তারপরেই আমাদের খিদে পেয়েছে। আর বাইরে বেরিয়ে এসে এখানকার সেরা সেরা মালাই দেওয়া দুধ, সেটা কি করে ছাড়া যায়, তো চান্সি আমরা সবাই মিলে খেলাম। খাওয়া দাওয়া করে তারপর এবারে রওনা দিলাম। এবার যাওয়ার পথেই আমরা 4 ধাম দেখে নিয়েছি, আর নামিনি রাস্তাতে। রাস্তার ওপর থেকেই দেখা যাচ্ছিল মা দুর্গা, তারপরে ভোলানাথ, এদেরকে এত বড় বড় সমস্ত মূর্তিগুলো যে রাস্তার ওপর থেকেই দেখা যাচ্ছিল। তো যেতে যেতেই দেখে নিয়েছি, তোমরা যদি চাও তো 4 ধামও কিন্তু ঘুরে নিতে পারো। সেটা কিন্তু তোমাদের টাইমটা দেখে নিতে হবে, কেন কি প্রত্যেকটা মন্দিরের টাইমিং কিন্তু সেমই হয়। এরপর আমরা চলে গেছিলাম প্রেম মন্দির থেকে অটো করে আমরা চলে আসলাম জন্মভূমির দিকে। এবারে আসার সময়তেই দেখতে পেলাম যে এই পোত্রাকুণ্ড রাস্তার উপরেই পড়ে। তো এত সুন্দর লাইটিং করে রাখা হয়েছিল, খুব ভালো লাগছিল। বলা হয় যে এখানে মাতা দেবকী প্রথম ভগবান কৃষ্ণের ছোটবেলাকার যে নেংটি সেটা নাকি এখানে ধুয়েছিল। কতটা সত্যি মিথ্যে জানি না। এরপরে আমরা চলে গেছিলাম কৃষ্ণ জন্মভূমির দিকে, যেখানে আর কি মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই ভিতরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। ভালোই হয়েছে একদিক দিয়ে, না হলে ভিডিও করতে থাকলে সেইভাবে উপলব্ধি করা যায় না। এত সুন্দর ভালো লাগছিল, যেখানে ভগবানের আবির্ভাব ঘটেছিল। হ্যাঁ, তো সেই জায়গা থেকে সত্যিতে আমি মানে খুবই মুগ্ধ হয়ে গেছিলাম। তারপরে চলে এসেছিলাম মথুরার সেরা সেরা ব্রিজবাসীর মিষ্টির দোকানে। এখানে আমরা কিছু স্ন্যাক্স, মিষ্টি এ সমস্ত খাবো বলে এসেছিলাম। এখানে মিষ্টি নাকি খুবই নাম করা, বিভিন্ন ধরনের মিষ্টি তোমরা দেখতেই পাচ্ছ। আমি আরও সময় নিয়ে দেখিয়েছি। যারা খুব মিষ্টি খেতে ভালোবাসো তারা একবার গিয়ে দেখতেই পারো। আর অনেক কিছুই ছিল টিফিনের মতো খাওয়ার জন্য। এখানে ব্রেকফাস্টও আছে, লাঞ্চও করতে পারো, এরকম সব কিছু আইটেমস আছে। তো এই সমস্ত করবার পরে আমার হাজব্যান্ডের বন্ধুরা, ছোটোবেলাকার বন্ধুরা সবাই মিট করবে। তো কোথায় করবে? ব্রিজবাসীর রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টেই আমরা একসাথে মিট করব, ওখানেই আমরা ডিনার করব, এটাই ঠিক ছিল। তো এখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করবার পর আমরা চলে যাব ব্রিজবাসী রেস্টুরেন্টে। তোমরা কিন্তু একদিন ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারো, যদি কিছু ভালো খাওয়া দাওয়া করতে চাও তাহলে। ভীষণ ভালো, খুবই স্ট্যান্ডার্ড এখানকার সব কিছুই। গিয়ে একবার তোমরা যদি যাও মথুরা বৃন্দাবনে, এরকম একটা রেস্টুরেন্টে খোঁজ করছো, তাহলে তোমরা ব্রিজবাসী রেস্টুরেন্টে অবশ্যই যেতে পারো। हेलो, मैं तो भाई बहुत खुश हूँ आज। मैं करीब 11 साल बाद मिल रहा हूँ। मेरे से शादी में मिला था, 16 में शादी हुई थी, वो लास्ट में। क्या ही बताए, पनीर टिक्का पे कॉन्सेंट्रेट करता हूँ, उससे लास्ट मिला था मेरी शादी में। হাই করে দাও। চলো আজকের এই মথুরা বৃন্দাবনের ভিডিও এই পর্যন্ত। বারসানা নন্দগাঁওয়ের ডিটেলস ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসতে চলেছি। যদি ভালো লেগে থাকে অনেক ভালোবাসা দিও। সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।